ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী আগরতলায় আয়োজিত হলো বিশেষ ছাত্র সম্মেলন। ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র যুবদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পাশাপাশি যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে নেতারা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। ছাত্রদের উদ্দেশ্যে ভবিষ্যৎ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। যুব সমাজকে দেশ গঠনে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তাও দেন বক্তারা। এই সুযোগগুলো কিন্তু দিয়েছে এবং আমাদের সবচেয়ে বড় যে আমাদের সংস্কৃতি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ঐতিহ্য, সেটাকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, সমস্ত মানুষের কাছে। আমি নিজে যখন বাইরে পড়তাম, আমি একটা গ্রামে গিয়েছিলাম বিহারে। সেখানে আমি একটা কথা বলছি, সেখানে আমরা হিন্দি সিনেমার মধ্যে এগুলো দেখতাম। হোলির সময় আমি গিয়েছিলাম, সেখানে এক একটা বাড়ির যিনি নাকি সবচেয়ে বয়স্ক, উনি সেখানে রামায়ণ বা মহাভারত কন্টিনিউয়াস পড়ছেন এবং বহু লোক এসে বসে থাকতেন। তো এই যে রামায়ণ মহাভারত, আমি জানি না এখন ছেলেমেয়েরা কতটুকু রামায়ণ মহাভারত, কিন্তু এই জায়গার মধ্যে প্রতিদিন আমার মনে আছে যে একবার আমরা মেডিসিনের পড়াশোনা করে গেলাম। মেডিসিনের ডাক্তারবাবু আমাদের জিজ্ঞেস করছেন একটা পেশেন্ট দেখিয়ে যে বলো তো কীরকম, আমি দিয়ে গুলিয়ে ফেলছি, আরে কী শিখে এলাম বলতেই পারছি না। তখন স্যারে বলছিলেন, প্রফেসর উনি বলছিলেন, रामायण महाभारत देखे हो? हम बोला हाँ देखें। रोज़ पढ़ना उसको, रोज़ पढ़ना, और डेली तुमको कुछ ना कुछ मिलेगा, एवरी डे। এবং এটাই বলছেন যে যত বেশি পড়াশোনা করবে, যত বেশি ডেইলি পড়বে, সে তার মধ্যেই কিন্তু সব কিছু এটার ভিতরেই আছে। এবং বুঝার বিষয়টা, একদিন আমি পড়লাম, আমাদের মধ্যে কি হয়, একবার আমরা পাশ করে গেলাম, আমরা মনে করি আমরা সব জানতাম, এরকম না। নতুন নতুন এখন ইনোভেটিভ কিছু জিনিস আসছে, নতুন নতুন জিনিস, কিন্তু আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে যারা আমাদের এত দিয়ে গেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব, যারা আমাদের অনেক কিছু দিয়ে গেছে। এই ছাত্র সম্মেলন কি তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নতুন প্রভাব ফেলবে, নাকি সামনে আসবে আরো বড় রাজনৈতিক কর্মসূচি? এখন নজর সেদিকেই।